হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো তোমাদের ভালোবাসা, তোমাদের রিকোয়েস্টে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা মোটামুটি আমার বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ যা যা থাকে সবই করে নিয়েছি। তো সকালবেলা বাসি কাজ করেই আমি এদিকটায় আসি কাজ সারতে। সকালবেলা একদম বাসি এতে আমার হয় না। আগে তবু আমি বাসি কাজ সারতে সারতে না এগুলোও করে ফেলতাম, কিন্তু এখন না বাইরের বাসি কাজ সেরে উঠে তারপরে এগুলো করা হয়। যেমন বিছনা গোছানো, ঘরদোর পরিষ্কার করা, এগুলো আমাকে বাসি কাজ সারার পরই করা যায়। কেন, ওইদিকে কলে জল চলে যাবে। আগে যেরকম আমি পুকুরে কাজ সারতাম, তো তার জন্য এইগুলো আগে করে নিতাম। পুকুরের কাজ তো সুবিধে, জলটা আমি সব সময় পাবো। আর কলের কাজে তো জলটা আমি সব সময় পাবো না, তো জলের একটা টাইম আছে। তো তার জন্য আমাকে আগে এইদিকে কলের কাজের দিকটা করে নিতে হয়, তারপরে এদিকে ঘরের দিকে চলে আসি, ঘরের কাজের দিকে। তো বাসি কাজকর্ম সেরে চান টান করে পুজোটাও দিয়ে নিয়েছি, আর একটু চাও খেয়ে নিয়েছি। সকালবেলা একটু চা না খেলে শীতের বেলাটায় কি বলবো, চা না খেলে দিন যাবে না, এরকম অবস্থা। তো সেটা সকলেই হয়। আর যাদের বিশেষ করে চায়ের নেশা আছে তাদের তো চা না খেলে চলবেই না। তো অনেকে এতই চায়ের নেশা 2-3 বার করে চা খেয়ে নেয়। আর আমাদের এই শীতকালটা একটু বিকালবেলা খেতে ইচ্ছে করে, কিন্তু সব দিন না খাই না। চাটা ঠিক পছন্দ হয় না। সকালবেলা একটা টাইম চাটা খাওয়া হয়, ওটা না খেলে একদমই কাজ করতে পারবো না। ওটা আমি কাজ করতে পারবো না, না ওটা কোনো নেশা নয় আমার, না খেলেও চলবে, কিন্তু একটু না ইচ্ছা হয় সকালবেলাটা একটু চা খাই। একবার যেহেতু চা খাই, তো একটু সকালবেলাটা একটু চাটা খেতেই ইচ্ছা করে। আর সকালবেলাটা রোদটাও ভালো উঠেছে। কিছুদিন আগে তো বড্ড বেশি মেঘলা করে থাকতো, প্রতিদিনই মেঘলা। জামা কাপড় শুকনো দিতে, সব কিছু কাজ করতেই অসুবিধা হতো। সব সময় গায়ের মধ্যে সোয়েটার জড়িয়ে, টুপি জড়িয়ে থাকতে হতো। আর শীতকালে যদি মেঘলা করে তো কেমন লাগে বলো? তো এক একটা শীতে তো বৃষ্টিও হয়। আগের বছরটায় মনে হয় শীতকালে বৃষ্টি হচ্ছিল, যার জন্য শীতটা বেশি ভালোভাবে পড়েছিল। এবছরও ঠান্ডাটা ভালোই পড়েছে। আর আমাদের অ্যাডভেস্টারের চাল তো, কোনো জায়গায় ফাঁক নেই, যার জন্য হাওয়া বাতাসগুলো কম ঢোকে। আমি তো ওই চাদর দেখতে পাচ্ছ ওখানে জানলায় দেওয়া আছে, ওটা আমি না দুপুরবেলায় দিয়ে দিই। দুপুরবেলা যখন আমি ভাত টাত খেয়ে বিছানায় উঠি শোয়ার জন্য, একটু দুপুরবেলা শোবো বলে, তো তখনই না আমি একবারে জানলা বন্ধ করে একবারে চাদর ফাদর দিয়ে দিই। আর সারাদিনে এরকম সেই দুপুরবেলা দেওয়া হয়, এবার সারা রাত এরকমভাবেই থাকে। একদম সেই সকালবেলা খুলি, যার জন্য কি হয় বলো তো, ঘরটা না অনেকটা গরম থাকে। আর ঠান্ডাটা কমই লাগে, গরমটা বেশ ঠিকই আছে। আর গরমকালে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। শীতকালে যেরকম একটু একটু ঠান্ডাটা কম লাগে, একটু ঠান্ডাটা কম লাগে, যেহেতু মাঠের দিক তো, একটু সামনে পুকুর টুকুর আছে, হাওয়া বাতাসের জন্য একটু ঠান্ডাটা লাগে, কিন্তু তবু বলবো একটু কমই আছে। যেহেতু সব দিকে পুরো একদম সিমেন্ট দিয়ে দিয়ে বোঝানো তো, চাল অ্যাডভেস্টারের চালগুলোর কাছে না ওখানটাতেও সিমেন্ট দিয়ে খোয়া দিয়ে ওরা একদম বন্ধ করে দিয়েছে। আর গরমকালে এটা কি হয় বলো তো, খুব কষ্ট হয়। কোথাও দিয়ে হাওয়া বাতাস একটুও বেরোয় না, হাওয়া বাতাস ঢুকতে চায় না। গরমকালটা একটু কষ্ট হয়। গরমকালটা যেমন কষ্ট হয়, শীতকালটা একটু আরাম হয়। যাই হোক, একটু কষ্ট একটু আরাম এই নিয়েই জীবন চলে যাচ্ছে। তো যাই হোক, যতদিন না নিজের একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারছি ততক্ষণ এইভাবেই চলুক। আর ভগবান যতদিন এইভাবে জীবনটা এরমভাবে চালাতে দিচ্ছে, সহ্য করার ক্ষমতা দিচ্ছে, ততদিনই সহ্য হবে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে যেন আমি সারাদিন এইভাবেই কাজ করে যেতে পারি, আর সারাদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। সারাদিনের ভিডিও তো আমি আর শেয়ার করি না, আগে যেটা করতাম সেটা আর হয়ে ওঠে না। আগে অনেক বড় বড় তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। সব জায়গায় সব কিছুটা সম্ভব হয়ে ওঠে না। তবে একটা কথা বলবো, আমি এইখানে আসার পর এখানের থেকে আমি আগে যে তোমরা আমার ভিডিও দেখতে, সেই ভিডিও মনে হয় আমার একটু বেশি ভালো হতো। এখন যেন ভিডিও আমার সেরকম মনের মতন আমি দিতে পারি না। তোমাদের মনের মতন বলবো কেন, আমি তো আমার নিজের মনের মতনই আমি দিতে পারি না। তো যাই হোক, সকালবেলা মোটামুটি কাজকর্ম করে ভাবলাম একটু বিছনার চাদর ফাদরগুলো তুলবো। অনেক দিন হয়ে গেছে চাদরগুলো তোলা হয়নি, তার জন্য আমি একটুখানি বিছনার চাদর যেহেতু তুলবো, যখন আমি বিছনার চাদর তুলি তখন একবারে বালিশের ওয়ারগুলো বার করে নিই,
একসাথে কাচা হয়ে যাবে। আর না হলে বালিশ ওভার একদিন কাচবো, একদিন বিছানার চাদর কাচবো, ওরকম করে অসুবিধা হয় বড্ড। তাই আমি কি করি, একবারেই সব কেচে নিই। আর এই দিকের বালিশটা না ওয়ার নেই, মানে ওয়ারটা ছিল ছিঁড়ে গেছে, তার জন্য এই বালিশে ওয়ার, এই বালিশের এটা না ভেতরের এটা একদম একটু ছিঁড়ে গেছে বলে এটার মধ্যেই ওয়ারটা পরিয়ে রাখা হয়। এটা যেহেতু একটু মানে ছেঁড়া নেই বলে এটার মধ্যে ওয়ারটার পরাই না, এটা ছেঁড়া আছে বলে এটার মধ্যেই ওয়ারটা পরিয়ে রাখা হয়। তো বালিশগুলো একটু মেরামত করতে হবে, কিন্তু সময় পাচ্ছি না সেটা ঠিক করার। আমি কিনে ওয়ার কমই লাগাই, যা দেখছো সবই আমার হাতেই তৈরি করেছি, হাতেই বসে বসে সেলাই করছি। এগুলো সবই আমার নাইটি কেটে কেটেই আমি বসে বসে এগুলো করি। সকালবেলা তো আমি ভিডিও তুলে নিই, কিন্তু অডিও সাউন্ডে আসা হয় না, পরে ভয়েস ওভার দিই। আমি তো আর ক্যামেরার পিছনে থাকি, মানে আমি তো আর সামনে থেকে দেখতে পাই না কি, আমি শুধু কাজ করছি ওটাই আমি বুঝতে পারি। ক্যামেরা যে ধরে সে বুঝতে পারে কি কাজ হচ্ছে না হচ্ছে। যখন আমি ভয়েস ওভার করতে বসি তখন আমি দেখি যে আমি এই কাজটা করছি। তো জানি না তোমাদের কেমন লাগে। আমার তো আগের মতন আর ভিডিও আমি দিতে পারি না, এটা আমি ভালো মতন বুঝতে পারি। তো যাই হোক, তো চলো ভিডিওটা বেশি বড় করব না বলেও কিন্তু অনেকটাই বড় করে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিও দেখে তোমরা কিন্তু অনেকেই আছো যারা ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ জাগায়। তোমরা তো জানো আমার নতুন নতুন ভিডিও তখনই দিতে ইচ্ছা করে যতক্ষণ আমি তোমাদের সাপোর্ট পাবো। তোমরা আমাকে এইভাবে যে সাপোর্ট দিচ্ছ, আমার এতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। কিন্তু কি বলো তো, আমি সবই বুঝতে পারি তোমরা আমাকে ভিডিও দেওয়ার জন্য, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছ, কিন্তু আমি হয়তো তোমাদের মনের মতন ভিডিও দিতে পারছি না। তো কিছু মনে করো না, তোমাদের মনের মতন ভিডিও দিতে গেলে সেটা আমার নিজের যতক্ষণ না মাথা গোজার ঠাঁই হবে না, সেখানটা ছাড়া আমি দিতে পারবো না। যতক্ষণ না আমি একটা ভিডিও মানে নিজের মনের মতন হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি যে ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে না, তো তোমাদের যখন পছন্দ হবে তখনই আমার পছন্দ হবে। আর কি বলবো তোমাদেরকে, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো, ভিডিও বড় করবো না বলে অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা হয়তো ভাবছো বোর হয়ে যাচ্ছ আমার মানে সাউন্ডে, আমার ভয়েসে। তো তোমাদেরকে বলবো বোর হয়েও না, একটু ধৈর্যের সাথে দেখো। তোমরা তো জানো তোমরা ছাড়া আমি মানে একদমই অচল। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতেই আমি এতটা দূর আসতে পেরেছি। তোমরা যদি আমার পাশে না দাঁড়াতে আজকে আমি এতটা দূর আসতে পারতাম না। মাঝে মধ্যে যখন আমি আমার চ্যানেলটাকে দেখি তখন ভাবি, এক এক সময় চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে এক সময় আমি ভিডিও দিয়েছি কিন্তু কোনো রেসপন্স পাইনি, কোনো মানে কিছুই পাইনি। সেখানে আজকে দাঁড়িয়ে আমি অনেকটাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় অনেক এগিয়ে গেছি। তাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি পুরোটাই শূন্য, একদমই কিছু না। তো যাই হোক, দুঃখের কথা সবসময় বলাটাও ঠিক নয়। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আশা করছি আমি আরও তাড়াতাড়ি আরও এগিয়ে যেতে পারবো। আর এইভাবেই করে যাও, এইভাবেই সাপোর্ট দিয়ে যাও, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর তোমরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগবে। হয়তো তোমরা সেরকমভাবে পারছো না ঠিক কথা, তবে একদিন আমি তোমাদের সামনে সেরকমই ভিডিও, তোমাদের মনের মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, ভিডিও তো অনেক বড় করে ফেলেছি, তোমরা অনেক দেখে বোর হয়ে গেছো, শুনে বোর হয়ে গেছো। তো ধৈর্যের সাথে যে দেখেছো এটাই আমার কাছে অনেক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।